सुरमा सुनकर तुझ तक मैं दवा आया, साकी में तेरे सदके मैं दे रमदान आया। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে রমজান মুবারক এটা কি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই মুসলিম মিল্লাত ভয় পেও না, উপবাস করতে হবে। রমজানটা বড় দুঃখদায়ক, মোটেও না। যেমনি ভাবে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্যান্য নবীদেরকে আমি রমজান দিয়েছিলাম, তেমনি ভাবে সিয়াম সাধনা করার জন্য আমি তোদেরকে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা কেন দিলেন? একটা বাড়িয়ে দিলেন, অন্যান্য নবীর উম্মতদেরকে মুত্তাকি হওয়ার জন্য জান্নাত দিয়ে দেব বলে দিই নাই, কিন্তু তোরা উম্মতে মুহাম্মদীকে জান্নাত দেওয়ার জন্য দিলাম। জোরে বলুন সুবহান। রোজা ফরজ ইলাহি হলো প্রত্যেকটি মুসলমানের উপর। সুবহানাল্লাহ বলুন না। প্রত্যেকটি মুসলমানের উপর, পুরুষ বলুক ইয়া তোবা মেয়ে বলুক, আকেল হতে হবে, বালেক হতে হবে। রমজান শরীফের রোজা আকেল বালেক প্রতি মুসলমানের উপর ফরজ। কখন হলো? ঐতিহাসিকভাবে এলান নামাজ মেরাজ, সবে মেরাজের ফরজ হয়। রোজা হলো 10ই শাওয়াল। পৃথিবীর জগতের মধ্যে 2রা হিজরি 10ই শাওয়াল। নামাজ হলো মেরাজুন নবী 27 তারিখ রজবের। সুবহানাল্লাহ। আর রোজা হলো 10ই শাওয়াল 2রা হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন প্রশ্ন জাগ্রত হলো, পৃথিবীর জমিনের মধ্যে রোজার জন্য রমজান কেন মুনতাখাব করা হলো? কিরে মাওলা, শাওয়াল মাসে রোজা যদি হয় 10ই শাওয়াল, এখন রমজান শরীফ মুনতাখাব করে কেন হলো? ইসলামের মধ্যে অধিক হারে যত সমস্ত আমল আছে, পিচের কোষ কেউ না কেউ কোন নেক বান্দার আমল হয়ে যায়। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী একদিন নয় 2 দিন নয়, রাওয়ায়াতান 40 থেকে উপরে। আমার বন্ধুরা বাবারা, আমার মাহবুব নবী প্যারা রাসূল ধ্যানমগ্নতার মধ্যে ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের থেকে মাগরিবের নামাজের পরে আহার নিয়ে যেতেন। আমার প্রিয় রাসূল মাগরিব পর্যন্ত, সন্ধ্যার আযান না হওয়া পর্যন্ত, সূর্য না ডুবা পর্যন্ত কোনো আহার নিতেন না। একদম নীরবে চোখের পানি ফেলতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে ইসলামের মধ্যে এরকম ধারাবাহিকতা। আরাফাতের ময়দান হজ কেন? হযরতে আদম আলাইহিস ইসলামের খাওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না। কোরবানি কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, আমিন বলেন না। সাফা মারওয়ার মধ্যে সাই কেন? সাইয়্যিদা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মাসে এমন কিছু কিছু দিন খানা বন্ধ করে থাকতেন, পানাহার বন্ধ করে থাকতেন, পরহেজ করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মধ্যে বুকে থাকা পেঁয়াজ থাকা আমার পছন্দ হয়ে গেল মুনিব মাওলার। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান শরীফকে পছন্দ করে নিলেন। রমজান শরীফের রোজা রাখার মামলায় আমার প্রিয় মাহবুব দুনিয়ার জগৎকে এলান দিলেন, রমজানটা মুছে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আসলে রোজার মাস রমজান ছিল না, কিন্তু বন্ধুরা আমার মাহবুব নবী পছন্দ করে নিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه تیرے قدموں میں آنا میرا کام تھا میری قسمت جگانا تیرا کام ہے میرے آنکھوں کو ہے دیدی کی آرزو رخ سے پردہ اٹھانا تیرا کام ہے تیرے قدموں میں آنا میرا کام تھا میری قسمت جگانا تیرا کام ہے میری آنکھوں کو ہے دیدی کی آرزو رخ سے پردہ اٹھانا تیرا کام ہے تیری چوکٹ کہاں اور کہاں یہ جبی تیری چوکٹ کہاں اور کہاں یہ جبی تیرے فیض کرم کی تو حد ہی نہیں جس کو دنیا میں نہ کوئی اپنا کہے جس کو دنیا میں نہ کوئی اپنا کہے اس کو اپنا بنانا تیرا کام ہے میری آنکھوں کو ہے دیدی کی آرزو رخ سے پردہ اٹھانا تیرا کام ہے تیری قدموں میں آنا بڑا پٹتا ہے سلطان کونین کا بڑا پٹتا ہے سلطان کونین کا صدقہ مولا علی صدقہ حسنین کا صدقہ خواجہ پیا غوث ثقلین کا صدقہ خواجہ پیا غوث ثقلین کا صدقہ خواجہ پیا غوث ثقلین کا حاضری ہوگی یہ بھی انعام ہے میری آنکھوں کو ہے دیدی کی آرزو رخ سے پردہ اٹھانا تیرا کام ہے میرے دل میں تیری یاد کا راج ہے میرے دل میں تیری یاد کا راج ہے ذہن تیرے تصور کا محتاج ہے ایک نگاہ کرم ہی میری علاج ہے ایک نگاہ کرم ہی میری علاج ہے لاج میری نبھانا تیرا کام ہے
तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। पेश हर आरज़ू हर तमन्ना करो, पेश हर आरज़ू हर तमन्ना करो, थाम लो जालिया इल्तिजाए करो। मांगने वालों दामन कुशादा करो, मांगने वालों दामन कुशादा करो। कमली वाले का फैज़ करम आम है, मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। मेरे कदमों में आना, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। उपस्थित অধ্যকার হাটহাজারী থানার 1 নম্বর ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী শহীদুল পাড়া আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম এবং ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস পাক উপলক্ষে 18তম বারের মতন ঐতিহাসিক সুন্নি সম্মেলন। আজকের মাহফিলে অপর উলামায়ে কেরাম ফুকাহায়ে ইসলাম নায়েবে রাসূলরা মারহাবা আমার বন্ধুবর জনাব মোহাম্মদ ইকবাল কাদরি, আপনাদের এই গর্বিত সন্তান। সমাবেশে আমার অপর উলামায়ে কেরাম হুফাজে কেরাম পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজকের আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের আহ্বানে রাতের একদম মধ্যভাগে কাটায় যদিও বা অন্য সময়ে এই রাতটুকু তেমন রাত না, কিন্তু শীতকালীন মৌসুমে এত কম না। তারপরও অনেকে ঘুমের দায়ে, বউয়ের দায়ে, মা আবার টানে, আরো অন্য কারো টান আছে না, তো রসুল পাকের মহব্বত রাখতে পারলাম না। হয়তো ঘুমের, হয়তো বিবির, নয়তো মার, নয়তো বাবার, নয়তো বা কম্বলের, ঠিক না, অনেকে চলে যেতে বাধ্য হলেন। বলুন তো বাবারা, 18টি বছর গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ এই মাহফিল চালিয়ে যাচ্ছে। ঈদে মিলাদুন নবীও শেরে বাংলা রহমতুল্লাহ উরুসও, গৌসুল আজমের উরুসও। এই 18 বছরে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? একটু খতিয়ানটা দেখা দরকার আছে না? লাভ না ক্ষতি? আচ্ছা বলতে হুজুর আমরা তো দেখতেছি না, একটা আবার বন্ধ করে দেখেন তো। তারপর বছরের মধ্যে কি হয় কি না হয়
আপনি টের পেয়ে যাবেন। সফরটা আমি দিচ্ছি, জিব্বা আমারটা কাটবে। ঈমান রাখবেন। পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা এটি হামাশুমা কোনো জিনিস নয়। এটা বান্দাকে কুদরতের পক্ষ থেকে মনি বন্ধু বানাবার একটা মন্ত্র সাজাই দিলেন যারা মুমিন তাদেরকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সাথে কথা মানুষ কম তো কি হয়েছে, যত কম তত কম, ঠিক না বেটি? হয়তো আজিয়ে যারা রাখবর বইয়ের জান্নাত তাই একটু গুণা মাফ করাই তু তারা তকদির নাই, ঠিক না বেটি? ইয়া তো বাসান রাজার ওয়াজ হতন হনিন না ফোয়ানলা এলে অন্য পারে মাথন না। আজ গুম মজালা যাতে ধান্দার বাড়ি একবার ইয়ে 7 তবকা জমিন তলে ঢুকঙ্গ করিব তখন খবর সাই খোদার কসম আন নবীর হনগম মতর যারা আন নবীর মিলাদে পাক গজি মোহব্বত রাখি অন্য শাস্তি দিতে বোঝে উম্মতর আঘাতই বান নবীর আঘাত, শুধু নবীর ইজ্জতুল্লাহ উম্মত মুহাম্মদীর আঘাত দিতে সুবহানাল্লাহ। যার নাকি বাতিল ফিরকা কল মওতর ফর দিয়ে সেরা যায় দিন দেনা মাতন না অদ্দা ঠিক না নারা শুননে वाला खुद उड़ेर सा সুবহানাল্লাহ। কি আর ঈমান আর আকীদা যদিও বা গুনাহগার ওই মানুষ কেন আছে সুবহানাল্লাহ বুঝতে কষ্ট না হলো ইয়া জুন গিগুম ফুরা হইল না আর বর হইল আছে না নাই আল্লাহ ডাকি ডাকি নিয়ামত দে আর গরুর মেজান ফোরা হাজার কি আরো সন্না ফদ্দালের বেড়া 12টার কাটা পর্যন্ত ওই সিলেট টেল নর্থ বেঙ্গলরা তো দিন মজদুর তো হুজুর বছরে একবার হলো পারি না, কালকে বিবিরা ওয়াজ থাকবে আলহামদুলিল্লাহ। আর চট্টগ্রাম মকল একদিন না আমারই ওয়াজ থাকবো নাকি ইন মাত্র 2-4 জন ভাবেন দে গোড়া শতর মধ্যে শ্রীডেঙ্গার থেকে টেরিবি মেরি আর বদ্ধ সদর গুছাতে দেখুন না কি সালে উঠছো না তার মানে ও সিদ্দিক আকবর রে গুমুত্তন ডাকি দিবে লাগি দেখো না সদা না না কিরে টাকা মারা তুই হনার গুমুত্তন ডাকি বেলা সুজে হয়তো তুই না ইবলিশ সদা না সিদ্দিক ওমা কিয়া তুই তো আর মানা করবি দিয়া না হয়তো সুদি হুজুর একবার কজই দে আল্লাহ হওয়া সব দিবে আবার কজা করুন হাদন আল্লাহ জানে খতিন দিবে নাই বড় করে সুবহানাল্লাহ এত আল্লাহ ডাকে দিবে আল্লাহ সেদিন বেশ লইন মারি বেলাই জিম নিমুরিন হল ঠিক না বেটি তা জিম নিয়ম ফেলা গিয়ে গুদে আর কি বড় হইলে হইমা আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আরোগ্য বিষয়বস্তু দিন উগ্র পাঠ চায় না আগে ইন যদি আগে ভাগে দিতেন হতে দিয়ে না হইতে পারে আসতে সময় তার ভয় হদুদুর লিবেড কার মধ্যে কি দেখি রেন্ডে এখন আসতে দেখি কোরআন সুন্নাহর আলোকে রমজানের রোজা ফরজ হওয়ার ইতি কথা আয়াত জিবে বুঝছি ইবাদ জাহের বাহের 2 নম্বর পারা রুকু নম্বর 7 সুবহানাল্লাহ। ইয়া আইয়ু যারা নওয়াইনা কি জুম যারা অনেক কাচ্চি বিরিয়ানি ব্যাকুনে ডাকে হাবাই তারিবেন না মাথা ইলে রাহাবালি করো বাইরে আর যারা হাত তারিব আল্লাহ তারা লাদি জুন বউর ফল গুমুর ফল কোন বেগুন গেই গো হন না আল্লাহ নবীর ফল বানায় আবার আবে তৌফিক দক্ষ महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं একটু জোরে বলুন না সুবহান। নবীর মাহফিলত আই দেন আর নবী যারা মোহাম্মত করে গোলাম বানায় ডাকে ইত্যাদি বুঝে ঠিক না বেঠিক আর আরই তো বাজি
আর নবী হদ আল্লাহ তুই ডিট করো আর উম্মতের তুই জাহান্নাম রাখিন না পারিবে সুবহানাল্লাহ কিয়া ইয়া রাসূলুল্লাহ আর উম্মত তো আর আমার বিশেষ সারি আই মুস্তাফা আল্লাহ বাইরে উদিয় শীত নিচে দিয়ে শীত খন শীত আর উম্মত আই মুস্তাফারে ন বলে তাহে আতুর রাসূলের রহমতুল আলামিন আর উম্মত বললুম কেন বড় করে হন সুবহানাল্লাহ জগৎবাসীরা প্রসঙ্গটা হাতে নিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমান ওয়ালারা ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই যারা মুমিন আমি তাদের জন্য রমজানুল করিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কাফে তাসবিহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান প্রথমে আল্লাহর কোরআন এলান দিয়ে দে এই মুমিন সম্প্রদায় হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলির সৈয়দুল পাড়ার হাসান রেজাকে যারা গভীর রাতে বিষয় দিয়ে দিলি আল্লাহর কোরআনে এই বিষয় সাবমিট করে দিলেন এই ঈমান ভরেরা মনোযোগ দিয়ে শুনুন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম রমজান শরীফের রোজা আমি তোদেরকে দান করতে লাগলাম আল্লাহ বলে না এই রমজানটা কেমন বলতে ভয় পাইস না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি পূর্ব নবীদের উম্মতদেরকে যেমনি ভাবে দিয়েছিলাম তেমনি ভাবে তোদেরকে দিচ্ছি সুবহানাল্লাহ আরেকটু জোরে মাওলা কেন দিলে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো তার মানে তোমরা জান্নাতি হয়ে যেতে পারো জান্নাত মুত্তাকিদের জন্য আর জান্নাতুল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলেন না তাহলে এই আয়াতের তর্জমা পেয়ে গেলাম আজকের ঐতিহাসিকভাবে ইসলামের উপর কখন ফরজ হলো আখেরি দিকে লাগানো আছে পৃথিবীর জগতের মধ্যে রোজা কাদের উপর ফরজ এটার মামলায় এলান দেবেন सादत के चलो में रहमत परवरदिगार आई मुसलमानों के घर चलकर खुदा का लुत्फ आमाया सुबहानाल्लाह बोलबेन ना अन्यजन आशेक आला हजरत अजीमुल बरकत सुरमा सुनकर तुझ तक मैं दवा आया साकी में तेरे सदके मैं दे रमदान आया উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে রমজান মুবারক এটা কি আল্লাহর কোরআন বলতে লাগলেন এই মুসলিম মিল্লাত ভয় পেও না উপাযাপন করতে হবে রমজানটা বড় দুঃখদায়ক মোটেও না যেমনি ভাবে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্যান্য নবীদেরকে আমি রমজান দিয়েছিলাম তেমনি ভাবে সিয়াম সাধনা করার জন্য আমি তোদেরকে দিয়ে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা কেন দিলেন একটা বাড়িয়ে দিলেন অন্যান্য নবীর উম্মতদেরকে মুত্তাকি হওয়ার জন্য জান্নাত দিয়ে দেব বলে দিই নাই কিন্তু তোরা উম্মতে মুহাম্মদীকে জান্নাত দেওয়ার জন্য দিলাম জোরে বলুন সুবহান রোজা ফরজ ইলাহি হলো প্রত্যেকটি মুসলমানের উপর সুবহানাল্লাহ বলুন না প্রত্যেকটি মুসলমানের উপর পুরুষ বলুক ইয়া তোবা মেয়ে বলুক আকেল হতে হবে বালেক হতে হবে রমজান শরীফের রোজা আকেল বালেক প্রতি মুসলমানের উপর ফরজ কখন হলো ঐতিহাসিকভাবে এলান নামাজ মেরাজ সবে মেরাজের ফরজ হয় রোজা হলো 10ই শাওয়াল পৃথিবীর জগতের মধ্যে
দোসরা হিজরি 10ই শাওয়াল নামাজ হলো মেরাজুন নবী 27 তারিখ রজবের সুবহানাল্লাহ আর রোজা হলো 10ই শাওয়াল দোসরা হিজরি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন প্রশ্ন জাগ্রত হলো পৃথিবীর জমিনের মধ্যে রোজার জন্য রমজান কেন মুনতাখাব করা হলো? কিরে মওলা, শাওয়াল মাসে রোজা যদি হয় 10ই শাওয়াল, এখন রমজান শরীফ মুনতাখাব করে কেন হলো? ইসলামের মধ্যে অধিক হারে যত সমস্ত আমল আছে পিচের কোষ কেউ না কেউ কোন নেক বান্দার আমল হয়ে যায়। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী একদিন নয় 2 দিন নয় রওয়ায়াতান 40 থেকে উপরে আমার বন্ধুরা বাবারা আমার মাহবুব নবী প্যারা রাসূল ধ্যানমগ্নতার মধ্যে ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের থেকে মাগরিবের নামাজের পরে আহার নিয়ে যেতেন। আমার প্রিয় রাসূল মাগরিব পর্যন্ত সন্ধ্যার আযান না হওয়া পর্যন্ত সূর্য না ডুবা পর্যন্ত কোনো আহার নিতেন না, একদম নীরবে চোখের পানি ফেলতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে ইসলামের মধ্যে এরকম ধারাবাহিকতা আরাফাতের ময়দান হজ কেন হযরতে আদম আলাইহিস ইসলামের খাওয়ার কারণে সুবহানাল্লাহ বলেন না, কোরবানি কেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, আমিন বলেন না। সাফা মারওয়ার মধ্যে সাই কেন সৈয়দা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মাসে এমন কিছু কিছু দিন খানা বন্ধ করে থাকতেন, পানাহার বন্ধ করে থাকতেন, পরহেজ করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মধ্যে বুকে থাকা পেঁয়াজ থাকা আমার পছন্দ হয়ে গেল মুনিব মাওলার। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান শরীফকে পছন্দ করে নিলেন। রমজান শরীফের রোজা রাখার মামলায় আমার প্রিয় মাহবুব দুনিয়ার জগৎকে এলান দিলেন রমজানটা মুছে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আসলে রোজার মাস রমজান ছিল না, কিন্তু বন্ধুরা আমার মাহবুব নবী পছন্দ করে নিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মনোযোগ দিতে লাগবেন না, আমরা ইতিহাসটা ইন্দে হন বড় আরেক ইতিহাস পাই জীবে কিতাব নাই। এই ইতিহাস সময় তো ফেলেন দে আর রাসূলুল কোরআন শরীফের দেয়ার মামলা ধরতে সুবহানাল্লাহ। সকাল থেকে বিকাল পর্যন্ত আর নবী কিছু না হয়তো মা খাদিজাতুল কুবরা নিলি ইন একদম আজান হই জগুই তার নবী হয়তো আল্লাহ তিয়ান ফসল লাগি আর নবীর এই ধারাবাহিকতা ইয়া রাসূলুল্লাহ অনে নবী তো যেতে রমজান শরীফ আনি কোরআন শরীফের নুজুরের মাস ইন ব্যাকি না ক্যাটাগরি অনে অনাহার যাপন করন আয় খোদাতে বাড়া লাগিয়েন সুবহানাল্লাহ। আতাল্লাই আর খোদাই রমজান শরীফের মুনতাহাব করি 30 দিন মইয়ান দিজি সুবহানাল্লাহ। রোজা সাবেকা সমস্ত নবীর উম্মতদের কাছে ছিল। যেমনি ভাবে আজ যদি অনরার একবার এবার ফুরে আমার বন্ধু আসিব হুজুর ঈদ যাতে দরিদ্র লইন পরেন হযরতে आदम अलैहिस्सलाम हर माह की 13, 14, 15 सुबहानाल्लाह आगे হইলে আসিল আরা হইলে আসিল ইতিহাস তাইন না আর খোদা তুন আদম আলাইহিসসালাম ওর দিয়ে দে 13, 14, 15 রমজান হযরত নূহ আলাইহিসসালাম ওর পুরো বছর সুবহানাল্লাহ আর আল্লাহ আদম আলাইহিস সালামের কদিন উন্নমাতে তোমার তো কি ওয়াজ কিনতে লাগবেন আর ভাই জরুরি নাকি না ইনশাআল্লাহ দেবে ইয়ে কিন্তু আর আল্লাহ বহুত জরুরি কথা আই রমজানের দুয়া তাবিক কইলাম উগল দেখি আন নবিয়ের রমজান শরীফের মাস আলী
ইবে রমজান শরীফ কেমন তো হবে? রমজান তো ফরজ হইতে 10ই শাওয়াল, সুবহানাল্লাহ। তো রমজান শরীফ করতে আর 30 রোজা রাখুন বুঝছো। সরকার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মাসাইরে খোদাল্লাহ নবীল্লাহ কি সম্পর্কে আমরা হইতে পারে। তো ইতুন ইয়ে নিদে হন্ডে আর নবী যাতে মানবতার দুর্বলতা দেখতে দেখতে অন্ধকারে গুনগুনে গিয়ে আজ পর্যন্ত দেখানো যায় মানবতা নিচ্ছিন্ন হয়ে গিয়ে আল্লাহ তোমার কুদরতের পক্ষ তোর সংবিধান দাও, সুবহানাল্লাহ কইবেন। এই সমগান আর নবীয়ে কোরআন হাকিমুল্লাহ উগ্র সংবিধানুল্লাহ অপেক্ষা আসিল জিবে দিয়ে রায় গোটা বিশ্বরে সালাইম, সুবহানাল্লাহ। গোটা দিনভর আর মা খাদিজাতুল কুবরা এক তো নিজেও ফসিয়ালা বাপ ফসিয়ালা মেহমান এগানা বেড়াদুর ব্যাকিন সারি আজিনে আন নবীর প্রেমত উঠবি আসরের নামাজের পরে ব্যাকরণ হানাফিনা হাওয়ায় আরো মা খদিজা উঠবি আন নবী হতে খদিজা শোনা কত কষ্ট নলান না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হানাইন মজই লন না আন নবী আজানের মিকে চাই দেখতো অর্থাৎ সূর্য ডুবের কিনা আন নবী এত দেখতো ইয়ান আর খোদাতে বালা লাগি, সুবহানাল্লাহ। এই তুমি ইফতার বাড়ি আন নবী যাতা হয় এতিয়ান ইফতার গোড়া দিনভর ওয়াস্তা কি এতিয়ান রোজা সেরির মামলা আর ইয়ান হতে মিলে বললাম ভাই ইতিহাস ওনাই নজনাতুন আল্লাহ কবুল হোক। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বছর রোজা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের 13, 14, 15, হযরত ঈসা রূহুল্লাহ একদিন রোজা রাখতেন আর 2 দিন রাখতেন না, সুবহানাল্লাহ। একদিন রোজা 2 দিন হারা, একদিন পুরো 2 দিন হাতে রিবু, একদিন 24 ঘন্টা পুরো হারা নাই। অনুরূপ ভাবে পৃথিবীর জগৎবাসীরা তাফসীরে আজিজের মধ্যে জিলদা আউয়াল স্পষ্ট করে দিলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর কাছে রোজা ছিল, কিন্তু আমরা মুসলমানদের ধারাবাহিকতায় ছিল না। এক একটি জিনিস এক একজনের দ্বারা শুরু হলো। যেমনি ভাবে পৃথিবীর জগতের মধ্যে আরাফাতের ময়দান হজ কেন হলো অনেকদিন কেউ উত্তর করতে পারেনি, এখনো অনেকে গোপন রেখেছেন। আরাফাতের ময়দান হজ হওয়ার একমাত্র কারণ হলো আদম হাওয়ার মিলন মেলায় আমার মাহবুবের ঈদে মিলাদ নবীর কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে এখন নতুন করে শিখে মনে হবে না নামাতে দুনিয়ার লক্ষ লক্ষ টিয়া হসা করে হজ করলেন আরাফাতের ময়দান গেলি অজব না মাতন না তার আরাফাতের ময়দান আসে দেখি আত্মহত্যার কেসেলে হদুগুন অনর মশা মারতে পারবেন না। আর জিয়া রহমান সাহেবের প্রেসিডেন্ট কিছু নিম গাছ লাগাই বাংলাদেশ নিয়ে রে এখনো আছে গুঁড়ো গুঁড়ো তাবু করে তুলে দিই দোস্ত নিয়ে না দোস্ত না বিল্ডিং বানিয়ে গেলি তোবা 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 আলহামদুলিল্লাহ। আর গৌসুল আজম মাজবান্ডারে মদিনার গোলামে যেদিন তুললে কি এবছর তো শুরু হবার গে হন হিসাব নাই। এখনো যদি আয় মুখো হয় মদিনা শরীফ যাই মক্কা শরীফ যাই হাজার হাজার মানুষ আইন সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন আল্লাহর উড়ি হলো দিতে নমাতে সিঁড়ি করলাম না হন আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার রোজা রাখার কারণে 1 নম্বর ফায়দা লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হতে পারা। এই কারণে
পৃথিবীর জগতের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রোজা রাখতে দেওয়া, যখন মাসুম সাবাল্লে খাওয়ার আগ পর্যন্ত রোজার দ্বারা তকদির উল্টে যায়, রোজার দ্বারা হজম শক্তি বেড়ে যায়, রোজার দ্বারা অনেক পেট রোগ থেকে মুক্ত পাওয়া যায়, রোজার দ্বারা মুত্তাকি পরহেজগার হয়ে যায়। আর সাবাল্লে খাওয়ার আগে ছেলে মেয়ে যদি রোজা রাখে রমজানের, বলে যদি আম্মু কাকে দেবে, আব্বু কাকে দেবে, যাকে দেবে সেই জান্নাতের মালিক হয়ে যায়। ইতিহাস কি দিলে গুন দিয়া সুবহানাল্লাহ। লাল লাখ মতো তখন তাফসীর করে দাও সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে হদে লা আল্লাকুম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন। তাফসীর করে দে গুরু গুরু ফরে তোর অভ্যস্ত করো, রোজা রাখিবেন লাই, ফ্রাইজ দাও, ইতার উপহার দাও, ফার্ম ফুটি দাও। আল্লাহু আকবার। যদি রাখি তেজুদ হয়, আম্মুরে দি, আব্বুরে দি, দাদারে দি, দাদরে দি, বাগ করে দি, বাগ হইব সুবহানাল্লাহ। কারণ অনর্গ নিরেট নয়, মাসুম বাচ্চাদের রোজা বে নিরেটই সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা কি দেখেন না, এক রমজান দুনিয়া মে क्या आ गया, अर्श की नेमती फर्श पे आ गया। मारे 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 की दिते लगन की विजय दिल दिया। रमजान तो शुरू हो देता नहीं, एक रमजान दुनिया में क्या आ गया, अर्श की नेमती फर्श पे आ गया। नियामतीन खुदा अल्लाह निदे होता सोमुली व आना उजजा बिही। কি রমজান শরীফের রোজাইবে তোরা তো জান্নাতুল লেখান দে, জান্নাতের মালিক তুলে দিবে। ইয়ানের উপমা দিমা নামাজ দিতাম তো ওয়াজির বন্ধ করতে। আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا جري جري اللهم صل على وعلى آل বাবারা হস্টেলানে হনো রাতুর গভীরে তো এই ঠান্ডায় যে সাগাইয়া হইলে ভালো লাগবে না। মামুন কলজারা ওনার খেয়াল করুন। দুনিয়ার জগৎবাসী হল মাহে রমজানুল করিম জিয়ান আতুন বারবার নহইতেন চাইরা নহই নফারি রবা আল্লাহ হুনিবুদ দরবারতুন একলান্দের বন্দা হল রমজান ইবুল দি এক নাম্বার আর বান্দার লয় বন্ধুত্ব এবার আল্লাহতে খাঙ্গানো হয়, আল্লাহতে ফানি না হয়, আল্লাহতে কোনো রিজিকুর দরকার নাই। রমজান তসবিবে প্রথম খোদার লয় বড় করে হন না সুবহান। দ্বিতীয় নাম্বার রমজান শরীফের কারণে গরিব গুরবা ফকির ফকরা আরা দুধ দিয়ে হার, আরা কলা দিয়ে হার, আরা ঘি দিয়ে হার, আরা মাংস দিয়ে হার। কিন্তু বন্ধু আর ভাই আর বোন আর বাড়ির হামায় নাই 500 টিয়া দিয়ে বউ কেনে চালাইব, মিষ্টি কেনে আনিব, গরুর মাংস কেনে খাইব। গরিব গুরবা ফকির ফুকরা আর দুধ দি পাতি কলা দি আম দি দই দি খাওয়ানোর পর
আর এক কাহিল জারি গই জোর অক্ত তত টাঙ্কি যেতে খালি যে গই মুখুদি দুর্গন্ধ বাইরে নয় আরেকখানা বড় করে হন না বন্দাতে লাগে দে দুর্গন্ধ বাস আল্লাহ কিয়ামতের মারত রমজান শরীফ দান গরিব এই দুর্গন্ধ বাসারা মানুষ নাই ফাবর থোয়া দূরি দূরি জান্নাত ঢুকে বুঝে মির রিহিল মিস্ক সুবহানাল্লাহ আতিয়াবু মির রিহিল মিস্ক সুবহানাল্লাহ আল্লাহু আকবার ফামুস সায়েমে আতিয়াবু মির রিহিল মিস্ক হাদিস কোন পড়েন না রোজাদার মনসুর দেখজিবে নিয়েছিবে দুর্গন্ধ রাম আল্লাহ এখন দিবে মেস কম্বরুত্তর হসবো আই মুনিবে ফেরেশতা লাবাই দে হার গারদি বাসির বাইরর ইবের দূরে দূরে জান্নাত দে কেন বড় করে সুবহানাল্লাহ না এবার বাদশাহ হারুনুর রশিদ ইবের তুগ্গ বান্দিয়েছিল ইবের নাম হলদি খালেসা খাইলে বেড়ি দাম জমি কেড়ি আর ডেকে মাংস যারা হতো না বা আর তো অনেক শুভেচ্ছা আছে না খেয়াল করুন কিন্তু বাদশাহ এবার হ্যান মোহব্বত ঘরে দেয় একটা বার ডেরি ভরে গিয়ে আরে এত তো রাষ্ট্রের মধ্যে সুন্দর সুন্দর মাই হওয়া বেদ হয়ে মাপ করছেন বাদশাহ সুখী কেন যায় এই গোড়ান এই মেয়ে ভয় বেড়ে কা বাদশাহ ইল্লে মোহব্বত করে সুবহানাল্লাহ আহা বন্ধুয়াল মাই ভাইবে জিয়ান হইয়েন আতিক একদিন বাদশাহিবে হালাউদ্দ গোড়া চাই দেন মানুষের অন্তর তো আল্লাহ বানাই হালা গোড়া জোয়ান বুড়ো ফসলা গরিব ইয়ার নাম 1000 কাবাত্তর মানুষের অন্তরিয়ান বড় কিয়া কাবা বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ অন্তর বানাই দে আর খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শত আঘাত ফাইল অবদ্ধ আহাক্য অবাক মানুষের মনের আঘাত নদুন জীবে যদি মজলুম হৃদয় মনত আঘাত দিলি উদি আঘাত ফারি তলোয়ার দি খারিলি সেল মারলি ব্যান্ডেজ করে দিলি সেলাই করে দিলি কি হয়েছে কি ফুয়ে যায় যদিও বা দাগ থাকে অন্তরের ভেতর আঘাত যদি হয় দাগিয়ান ব্যান্ডেজ দিন ইন্নভারে সিলে দিন ইন্নভারে এতাল্লাই মজলুম তো আল্লাহর দরবারত কবুল যাই গো বুঝতে হস্ত না এনে শুধু এক কারণে মেনে কথা আছে না মশালাইন তোয়াই তোয়াই লাউন না আয় চাই না আর ইঙ্গিত দিবেন হুজুর আল্লাহ একদিন আজিয়ে আবার ফসল লইম ভাঙা ভাঙা উত্তর দিন বলে কিন্তু ওয়াজ শেষ আবার ঈদ তো আর কার প্রোগ্রাম নাই চিন্তা করছেন আমি প্রোগ্রাম একখান শেষ করি আর দি গুঁড়ো গুঁড়ো দিলে বোস শেষ করছি আল্লাহরা দিয়ে দিন গরিবের লাই আমরা দিকে আল্লাহ আরাম গরিবের লাই ঠেয়া খাওয়াবের লাই আর মরিবা আর আরাম পর্যন্ত খবর ডাক্তার এখন দাঁড়ের বেতারে দিন যাবি কই 8 ঘন্টা ঘুম জল তোর ডাক্তার হলো তুই তাক বেড়া তুই মারতে পারবি না আর আর খোদা ডাক দিলে তো মুজুম না ঠিক না ভাই ঠিক ইয়া ভাই খোদ কিন্তু ভাত ভাত দিয়ে গুরু জোরত দেই বিরিয়ানির টাইমে এখন ব্যাগ চলে ঠিক না তাহলে কিছু কিছু বিরিয়ানির ফল আছে না নাই আল্লাহ নবীর ফল বানায় দেখ সালাত দুনিয়া अतल्ला शरीफ फुल्लिया बाजे मजा लाए थे तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा फुरते रे ना मजा लाए ना बुजुदारी तो खुलजी सिरी देवी गया हम इबे माहे रजब मास सुन्नी और लाई अल्लाह आन नबीर मेराज दिन होनो बातिल फिर करे तेगो जोता दिए रे गाड़र फाट्टी बेरा बेराई थप्परे बेल्लाई सुन्नी और बुकुल ले बेल्लाई अरे सुन्नी और तो बहुर मोहब्बत गुमुर मोहब्बत करेगी अफसोस तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा
मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवा तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा বড় করে হনা সুবহানাল্লাহ অবুক 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 আর নবীর প্রেমত গোড়া রমজান ভাইন্দে সুবহানাল্লাহ আই ঘুরি আইতো এখন কি ইতিহাস শুনতে লিখবে অবুক নবীর হারনের 30 রমজান ভাইন্দে হদি বুঝতে হস্তই না হনো ইবা আর ইতিহাস হুজুর হত্তুন ভাইয়ুম আওয়াজ ইয়ার আর আব্দুর রহমান ইবনে আব্দুল সালাম সুফরি রহমাতুল্লাহ এই তিন নোট করতে 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 খিরে কথা মানতে রাজি নেই যদি আদমের এত দাম হয় 30 রমজান তুই ফরজ বলা তুই রমজান শরীফ 30 কা করলি কে 40 করলি মানা আছে না আরে নবী করে গোড়া বছর নদী নূর ইসলামের সুবহানাল্লাহ আর ঈসা আলাইহিস সালামের উগ্রতা আইব দুয়ার দেখতুন আবার উগ্রতা আইব আর আদম আলাইহিস সালামের 13 14 15 তা তিনের ইতিহাস হয়ে যায় না আর হাজার হাজার নবীর ইতিহাস নাই আমিন হন না ইয়ারা 30 রমজানের মধ্যে ওমা ওদের হতা হইতেন গেলে একখান একখান যদি প্র্যাকটিক্যাল বাইর করি অবুক কিনলাম না মামলাইর বন্ধুরা আমার বড় নাজের খেলা সুলতান বাদশাহ হারুনুর রশিদ যে অক্তর মধ্যে খালাসা নামের বান্দি মানুষে যখন টিটকেরি মারতে লাগলেন বাদশা খুব হাসি মনে আচ্ছা ওকে একবার দেখবো আমি এমন শায়েস্তা দেব তোমরা ডকুমেন্টারি ধরতে হবে জি যাবানা আচ্ছা ঠিক আছে তোমরা করো একদিন বাদশা যাবানা সমস্ত মেন মোলাজামত আপন আপন সরকারি কোষাগারের তথা রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যারা দায়িত্বে নিয়োজিত ওদের মামলায় একটা নোটিশ দিয়ে দিলেন আমি আমার খাজনা ভান্ডার থেকে কিছু হীরা কিছু চাঁদি দান করব এখন হীরার চাঁদির কথা যখন শুনলেন মন্ত্রী মিনিস্টার সবাই পাগল ছোট্ট লোয়ার ক্লাসের দারোয়ান সেও পাগল বাচ্চা যখন দেবেন নিশ্চয় গরিবরা বাকি থাকবে না না জানি কোন দাঁড়ায় রে বাদশা যা বানাম অস্ট্রেলিয়ান ঘোড়া একটা নিলেন বরাবর সাইজ করে নিলেন বস্তা বন্দি করলেন স্বল্প পথ গিয়ে আস্তে করে মুখটা খুলে দিলেন হুর 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 করে পড়তে লাগলেন মন্ত্রী মিনিস্টার স্বাভাবিক মানুষ সবাই পাগল হয়ে গেল নিতে 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 এক একজনের ভান্ডার এত বড় বড় হয়ে গেল জীবন আর চাকরি করতে হবে না এক টুকরো হীরা পাইলে কোটি কোটি টাকার মালিক টিকিরাম এমন ভাবে দৌড় স্বল্প অতিক্রম করে আরেকটা নিলেন এইভাবে বাদশা যাবানা ধারাবাহিকতা ঠিক করে নিলেন দেখা গেল সর্বশেষ মুলাজামত সবাই পেয়ে গেল বাদশা যাবানা ঘোড়ার থেকে ফিরে নিঃশ্বাস ফেলবে ওই সময় দেখা গেল খালেসা বান্দি বাদশার পাশে দাঁড়ানো বুঝেন নাই মনে হয় খালেসা
বাচ্চার পাশে, কিরে হালেসা, তোরগুলো কই, তুই কত পালি, সুবহানাল্লাহ, তোর হীরা কই, তোর চাঁদি কই, তোর স্বর্ণ কই, সুবহানাল্লাহ বলেন না। বাবারে বাবা, এমন মার দিয়ে দিলেন, যা পড়া স্বর্ণকার, হীরাকার, রূপাকার, কোটি টাকা কার, আমি সেটা বুঝি না। যিনি আজকে বগদাদের রাষ্ট্রপতি মালিক, উনি তো আমার, সুবহানাল্লাহ, উনিকে আমার। সুতরাং স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার প্রয়োজন নাই। আমার মালিক যদি আমার হয়ে থাকে, গোটা রাষ্ট্র তো আমি খারে সার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, কিসের রমজানের ইতিহাস হাদিসে কুদসি দ্বারা প্রমাণ করে, আসৌমুলি ওয়া আনা উজজা বিহি। আমার প্রিয় মুনিব মাওলা এলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জবান নয়, হাটহাজারী থানার মধ্যে আজকে আপনি দক্ষিণ পাহাড়তলী 1 নাম্বার ওয়ার্ড, আমার মাহবুব নবীর উম্মত 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 চোখের পানি দিয়ে সাগরের মতন বানাইতে লাগলেন। আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा, सुभानअल्लाह। अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 10ই শাওয়াল 2রা হিজরি আপনার উম্মতের জন্য আমি মুনিব মাওলা 30টি রমজানের রোজা ফরজ করে দিলাম। যদি কেউ 30টি রমজানের রোজা রাখে, আমি আল্লাহ বলে দিলাম জান্নাত তার লাগবে না, দুনিয়ার খুশি হালাত লাগবে না, আমি আল্লাহ তার হয়ে রইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা বাবারা ভাইরা আমার, রমজান শরীফের প্রথম রাত যখন পৃথিবীর জগত হয়, আপন মখলুকাতের কাছে নজরে করম করে আল্লাহ, যখন আল্লাহ খুব যে কোনো একজন বন্দার দিকে নজর দেয়, সাথে সাথে মুনিব বলে, ও আমার বান্দা, আমি তোদেরকে আযাব দেব না। রমজানের প্রথম রাত, এখনো আমরা সেহরি খাবো মাত্র, ওই রাতের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, পৃথিবীর জগতের দিকে কুদরতের চোখ দে, সুবহানাল্লাহ। ওই চোখের মধ্যে চোখ পড়তেই দেন নাই। আমি যারা আমার কুদরতের চোখ প্রথম পড়ে গেল, আমি তাদেরকে আর জাহান্নাম দেব না। আর প্রত্যেক দিন 10 লক্ষ করে গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। কয় লাখ? 30 দিনে 10 লক্ষ, 30 লাখ নয়, ভাই কি হয় 10 লাখ একদিনে, 30 দিনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা 29তম রাত যখন আসে, মাসের 29 দিন, 1 থেকে 29 পর্যন্ত যত মানুষ আল্লাহ মাফ করে দিলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার তত মানুষের গুনতি অনুসারে সমানভাবে ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ঈদুল ফিতরের রাত আসে, বছরের 5 রাতের 1 রাত, আমরা সবাই ঈদ মানাইব, মার্কেট থেকে কাপড় চোপড় নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও মালায়েকার দল, আজকের রাতের বদলা আমি কি দেব? যেইজন আমার মজদুরি করে কাজ পরিপূর্ণ করে গেল, ফেরেশতারা এলান দে, ইয়া রাব্বুল আলামিন, পুরা সমস্ত দিনের গোটা মাসের উজরত আপনাকে দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আল্লাহ বলতে লাগলেন, ইয়া বারিরা
ফেরেশতারা বলে আপনার ইচ্ছা। ফেরেশতারা যখন ইচ্ছা বলে আমার আল্লাহ সাক্ষী বানাই, এ আমার ফেরেশতার ধরে রাখ, আমার মালায়েকার ধরে রাখ, তোমরা সাক্ষী থাকো। দৈনিক 10 লাখ, 29 তারিখে যত 10 তত 10, একদম 29-10 সুবহানাল্লাহ। ঈদের দিন তত, ঈদের দিন এলান দিলেন গোটা মাসের যত আমার বান্দাকে ক্ষমা করলাম, আজকে ঈদের দিন আমার বান্দা উম্মতে মুহাম্মদীকে তত ক্ষমা করে দিলাম। রমজান শরীফের রোজা সিদ্দিকিন শহীদান, সিদ্দিকের যে মর্যাদা, শহীদের যে মর্যাদা, রমজান শরীফের রোজা রাখতে মারাদের সেই মর্যাদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান শরীফের মধ্যে কত বরকত, এক দিলে এক নফল, এক ফরজ, এক ফরজ 70 ফরজ সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে 700। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে রমজান শরীফ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না? এভাবে যদি আমি একটা একটা করে বলতে যাই কষ্ট হবে না আপনাদের? বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি নিতে যদি কেউ চায়, তো তার জন্য প্রত্যেক রমজানের রোজা একটাও ছাড়া যাবে না, রোজা রাখা চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তো রমজান শরীফের রোজা রাখার তাকত নাই এবং রোজার ইফতার করা, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে রমজান শরীফের ইফতার করা পরিপূর্ণভাবে নাই। ওরা কে করবে? কাউকে খাওয়াইতে পারবে না, নিজেও খেতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে হযরত সুলাইমান ফারসির রওয়ায়াত দিয়ে এলান দিচ্ছেন, হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিচ্ছেন कि हमने अर्ज किया रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, हम में से हर शख्स इतनी ताकत नहीं रखता कि वो रोजा इफ्तार कराए। तो सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह ताला ये सवाब हर उस शख्स को देगा जो एक घूंट दूध या एक खजूर या एक घूंट पानी से रोजा इफ्तार कराए, और जिसने रोजादार को पेट भर कर खिलाया उसको अल्लाह ताला मेरे हौज से पिलाएगा कि भी वो प्यासा ना होगा यहाँ तक कि जन्नत में दाखिल किया जाएगा। कहना बोलो करे सुभान अल्लाह। गोड़ा হাদিসের তরজমা কেন লিখেছেন? আল্লাহু আকবার। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হনে কি তুন টিয়ানাই ফসে নাই, ইফতার করার ক্ষমতা নাই, হয়তো যদি উগ্র খেজুর এক গোট ফানি এ দুধ ইফতার করাই, হয়তো ইয়ান আল্লাহ জাহান্নাম হারাম হই, জান্নাত আল্লাহ তার গর্দান মুক্ত করে দি, জান্নাত দিবেলি। যদি পরিপূর্ণ ইফতার করাই, বড় করুন না সুবহানাল্লাহ, কত পরিপূর্ণ জান্নাতের মালিক আল্লাহ বানাবে। বড় করুন না সুবহানাল্লাহ। ये वो महीना है कि उसका अव्वल रहमत, उसका औसत मगफरत, आखिर जहन्नम से आज़ादी। सुबहानाल्लाह ना হইবেন? রহমত, মাগফিরাত, নিজাত। 10 রমজান হলো রহমতের, 10টি রমজান হলো মাগফিরাতের, 10টি রমজান আখেরি জাহান্নাম থেকে মুক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি সেকেন্ড রমজান শরীফের ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রমজান শরীফে কেউ যদি মারা যায়, ঐতিহাসিক ভাবে রমজান কেন, রমজান শরীফে কেউ যদি মারা যায় মুস্তাফার হাদিস মোতাবেক তার কোনো হিসাব নিকাশ করা হবে না। এবার যদি আপনি বলেন যে হুজুর ইতে সারা ভাই দিতে কি হয়, ইতে জানা গজি কি হয়, আল্লাহ এখন তো তুই কি হই সারা ভাই জানা গজি অমুক গজি সমুক গজি, ইয়ে তাই মনিপুর মামলা, ইতে তুই এনকার খাম আয় খোদায় লেফেলায় জিয়ান দিয়ে আতে রমজান দিনে তেল মারাম ফুরি এখানে বড় করে সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের ভিতর রমজানুল করিম ইয়ান কত বড় সম্পদ। আল্লাহ রমজান শরীফ বুঝিবেল্লাহ আর তৌফিক দান করুন। পৃথিবীর জগতের ভিতর রমজানুল মুবারক আর হুজুর হুজুর শুনে মারহাবা হন না বাবা। আজ যদি এল্লে কানা কানা হইতে যাই রমজান শরীফ জেরে হিম্মে দুনিয়ার জগতের ভিতর ঐতিহাসিক ভাবে আর আল্লাহ এনামাননি বাঙিলেও কিন্তু খবর আছে না নাই?
ভাঙে দিয়ে নজরুল খবর আবার আনে হইব দেরি এত দূর আগে হয়ে বাড়াই বলত কি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात हजरतुल अल्लामा जनाब मौलाना गाजी मोहम्मद सादिक रहमान हाशमी नारे तकबीर नारे रिसालत नारे गौसिया सभापति साहेबेर आगमन नारे तकबीर नारे रिसालत नारे गौसिया मसलक इमाम शेरे बांग्ला আলহামদুলিল্লাহ আমার দোয়া ভালো আপনি ও হ্যাঁ ওসিয়ত নামা ফেলে দিল না নাসানা করে দেন আল্লাহ ভালো জি জি সাদরুল্লাহ বাবা ভান্ডারের নাতি মারহাবা বলেন না আজকের মাহফিলের মধ্যমণি যার জন্য আপনারা অপেক্ষমান আর যারা বিরিয়ানি হলেন চলে নেবেন সালাতুরিয়া বিরিয়ানি হন্য অনুল্লাই বসি যাতে কত মজা কিন্তু যুবকল খেয়াল করুন जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा वज़वान वाले कर हल्ला रद्दी आवाज ये वाले कर मुसिया सावधान গার্লফ্রেন্ড হব আর মা বোন কল বয়ফ্রেন্ড আধুনিক যুগ আর নবীর হাদিস মনে করতে না কিন্তু এরানোজের গুভানলার হুশিয়ার হতে কিয়ামত নমুনা কেন কেন আয় ফসরা আমার তো খেয়ানো সরনা না চলে 500 টাকা দিও দুলাভাই বদ্দা আরে 1000 কোটি আদন আর বো মরি যাতে আর ফোয়া মরি যাতে ওদের যাদের সময় দুঃখ 500 টাকা করে দিও কেন দুঃখ আদত লাগা দিও কি রহাকু অবদ্দা বেকাদর না হাইটিয়া হুজদু করে জানা আরে ওরাই দোলা দিতারাস সরনা না চলে রীতি হইবে বুড়ো হতে ঠিক আছে মত কিনিল অন্য কেনই তো এত মানুষ অফাদার আর গরিব না ভালো মানুষ তো আর গরিব না আল্লাহর বুঝিবার তৌফিক দাও जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान वक्त ऐसा भी आएगा नादान तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान तुझको कांटों पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू ये जो मखमल का चूल्हा है तेरा ये जो मखमल का चूल्हा है तेरा ये कफन में बदलना पड़ेगा ठीक ना भाई ठीक लॉकडाउन इधर तक ग्रुप हो तो बुरा सही ना तो नशी इधर तक कैसा तो फोन सही ना जवानोल होशियार 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 মনে করতে লাগলেন তো বহুত দিন বাচ্চুম বহুত দিন হাইয়ুম বহুত দিন তাকুম রাজনৈতিক নেতায়ুম
প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হুঁশিয়ার সাবধান ইন তাক্কিরের মালিক আর আল্লাহ সুবহানাল্লাহ আর কানা বড় করে হন فإن تولوا فاعلموا أن الله مولاكم এতক্ষণ নিশ্চিত ফরজ দেন ওনার যদি ধন্যবাদ নদী আজকে কিন্তু আগের ধন্যবাদ দিবে যোগ্য না আর বদ্ধ পর্যন্ত আব্দুর রহমান ঢুকে রাখি আর তো না পারে বক্তব্য রাখেন দি গত হালিয়া মানুষ গানলে 3টা বাজে হাত ফিরে দেয় হুজুর আপনার আসা আসাবো হ্যাঁ আজকে ডরাই হাই তো লাম্মি তুমি হয়তো হুজুর আপনার হাত গরম কেন আমি এতক্ষণ তকরির করে ভিজে গেলাম না তা আপনার হাত ঠান্ডা কেন আমি তো নিচে বসেছিলাম আয় হায় খবর হয়তো মনসুর দিলে কেন মঙ্গল হর সম্বল দিব না ইটার দিব না মা যাব না বউ যাব না রাজনৈতিক নেতা যাব না ফোয়া যাব না বন্ধু বান্ধব যাব না নবী যাব না আজকে যারা বিরিয়ানি আইব গরজ যায় গুমজার এটার অবস্থা কি আর নবী আর সাহায্য করিব না করিব আল্লাহ আর আজের বোর্ডে করে কবুল করে আজের মাহফিলের কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলে আল্লাহ সারি রাখক আইজ দূর হয়ে দূর বুঝুন না ইতরা হই দে হারুত ফরজ আকেল বালেক স্বাধীন মোমেন মনত হবে না মনমতে শুধু নৌ হয়ে দি ভাঙন ডান আইন ডান হয়ে বেলায় হত্যু নাইছি এতুন কিতাবর বাদ দেখান হইলাম আন নবীর ধ্যান মগ্নতা আল্লাহ তো গম লাগি 30 রমজান আল্লাহ দান করে দি জান নাকি কোরবান হরে হইলাম হযরত ইব্রাহিমও খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ আর সাফা মারওয়া দূরে দূরে হরে ভাই বিবি হাজরা আবে জমজম হতুন ভাই ইসমাইলের ফরমুরুল লাতি ঠিক না ভাই ঠিক মো বড় করে না বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে ব্যাগিন করলেন অস্কার উমার নামাতে এই ফরে গিয়ে তাতে কোন ওয়াজ কিল্লে করলাম আরাফাতের ময়দান গেলি অজৈতনু ক্যা ইস্যু গান কি আল্লাহ কিল্লে করলু আল আরাফা আল হজ কিতে হই হদ এড়ে বাফা দমুদ্দ মা হাওয়াই আর নবীর মিরাদুন নবীকে গিজি বড় করে সুবহানাল্লাহ না সুন্নি হল শুধু গোস্তা হয় ভালো নিত না সাহনা মারফুয়া বেইন কেন করে হন না যায় হুজুরিয়া নতুন হইল না মানি তো না মানলে কি তুই হ আমরা এত মশা কাজ জ্বালাই নেই মারে মাইক গুছুটো দিল্লি গড়িয়ে রে তোমার মাইফা হুজুর মারি ফেলেন না তুই মারুড়ি আয় হুজুর এলি করে সময় রক্ত বাইরে কি এবার 70 মশা তারিবে হুজুর অসুখ হইব তার অসুখ কি কিন্তু তার কথা দিন তোর পরীক্ষা করি ফেললে একটা গাছ সিঁড়ি দেখতেন না এর আমার খব দম করি ঠিক না বেটি আর প্রশ্ন একটু ইনুজুল সামা বহুত ইউয়াস বাতিল ফিরকা করে নবীর শানমুদি গোস্তাখি আর বেয়াদবি করে দে খবরদার বাফ আদমুদ্দ মাহাওয়াই আন নবীর ইজ্জতের শানের শুধু কিনি করিয়ে রে প্রেমত ফরিয়ে রে দুরুদ ফজি দে আর খোদায় খোদা যা কিয়ামত পর্যন্ত আন নবীর মিলাদ নবীর হারণে আরাফাতের ময়দানে অজবানা দিলা কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও 2-3টা মানুষ হুডিয়া আল্লাহকে দোয়া করিবেন না জিয়ে টিয়ানোর জন্য দোয়া করিবেন কিল্লে দোয়া করিবেন না আগামী বৃহস্পতিবারের ভিতরে আর অনুদান পাইতেন যায় আল্লাহ এই অনুদান না যান আরো জরুরত দোয়া চাইম হয়তো আর আরো বেতাইবেন নহমত দিয়ে আল্লাহ আল্লাহ আবার দোয়া চাই মাঝি আরো বেতাগান যান যাইগুই আর এতিম মাই ফরজান আল্লাহ একখান সুরা মিলে দে আমিন হন না আবার টেকনা ওয়ার লইম আজকে হজর আগে দি আরেকবার আয়ের ডবল করে দিবা ও বাইতুন্নুর একাডেমি একান করলি দে আমিন হন না ইন কি মক্ত পারেব না দরদ নেই ব্যাগ কোনো ফোয়া দিবেন মেয়ে দিবেন আন্তরিকতা দিয়ে চাইবেন গর্র গান শোনার উপরে সুযোগ পেলি আর রেখে সব দিবেন আল্লাহ কবুল করক আমিন আল্লাহ একটু দোয়া করিবেন যদি সুযোগ হয় আজিয়ে যাই ট্রেন হারিয়ে দিন দেরি ইবে বলে গ্রাম মধ্যে ওসিও নামার লেগে দাসান জানা দাদা ই আত্মাহারি প্রোগ্রাম 3 জানা যাতে বলে এসে নামাজের পর জান্না ভাজ্জুম তাতে আল্লাহ যদি সুযোগ হয় এখন এই দুধ দিও
দোয়া করিবেন আল্লাহ যেন আল্লাহ কামিয়াবি দান করেন। আর এতিমানুল্লাহ দোয়া করিবেন মানুষও হতে আশা ব্যাখ্যার ফুটনর 350 উদ্দি বন্দা মাই ফলে মরদ ফলে সন্তান ভাই অনেক একবার যাই সাহেব তেরন যাইরে সাহেবেন আয় না ইতারা দোয়ার দ্বারাই আল্লাহ কবুল করক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।